সুপ্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু শাস্তি দেখেছিলেন। তার মধ্যে অন্যতম হচ্ছে জেনা, ব্যভিচারিণী যারা রয়েছে তাদের শাস্তি প্রত্যক্ষ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর ৭০৪৭ নম্বর হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল বলতেছেন, আমি চলতে, চলতে একটা চুলার মতো তন্তুর মতো একটা ওভেনের মতো একটা বস্তুর পাশ দিয়ে আমাকে নিয়ে যাওয়া হচ্ছিল এবং সেখানে কিছু মানুষের চেঁচামেচি, চিল্লাচিল্লি আমরা শুনতে পেলাম এবং সেখানে প্রত্যক্ষ আমি করলাম, দেখলাম কিছু নারী-পুরুষ, উলঙ্গ নারী-পুরুষ সেখানে চিৎকার করছে এবং তাদেরকে লেলিহান আগুনের শিখা তাদেরকে স্পর্শ করছে। এবং আমি হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি প্রশ্ন করলাম, এরা কারা? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন, ফাইন্নাহুম যুনাতু ওয়াজ জাওয়ানি। তারা হচ্ছে পৃথিবীর ব্যভিচারী নারী-পুরুষ যারা ব্যভিচারের সঙ্গে পরকীয়ার মধ্যে লিপ্ত ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বর্ণনা করেছেন। এজন্য কোন ধরনের জিনা ব্যভিচার আমরা সম্পৃক্ত হব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকল ধরনের জিনা ব্যভিচার থেকে হেফাজত করুন। আজকে বর্তমান সমাজ জিনায় ভরপুর হয়ে গেছে। সমাজের মধ্যে জিনা ব্যভিচার সহজ হয়ে গেছে, বিয়ে কঠিন হয়ে গেছে। এজন্য সমাজের অনেক মানুষ যাদের টাকা পয়সা আছে বা তাছাড়াও বিভিন্ন মানুষ জেনার সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। এমনকি বিবাহিত নারী পুরুষও জিনার সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। এজন্য আল্লাহকে ভয় করুন। আল্লাহকে ভয় করুন। যারা জেনার সাথে সম্পৃক্ত আল্লাহকে ভয় করুন। আপনারা আল্লাহকে ভয় করে এই জিনা থেকে আপনারা বিরত থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের জন্য পুরুষের জন্য রেখেছেন অবশ্যই পুত ও পবিত্র হুর, হুর আইন, চক্ষু শীতলকারী হুরদেরকে, জান্নাতি রমণীদেরকে আপনাদের জন্য অবশ্যই অবশ্যই রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সকল ধরনের ব্যভিচার থেকে, সকল ধরনের জিনা ব্যভিচার থেকে আমাদের হেফাজত করুন। আমিন।